ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিতরণ তখন প্রায় শেষ। হঠাৎ প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হট্টগোল, শিক্ষার্থীদের প্রতিবাদ। ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করা একজনকে নিয়ে তাদের জোর আপত্তি। 11 তারিখ পর্যন্ত সময় দিলাম যে এই তালিকা ঝুলান। আপত্তি জানানো প্রার্থীর নাম জুলিয়াস সিজার তালুকদার, যিনি সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপত্তি নিয়ে আসাদের অভিযোগ, জুলিয়াস নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদধারী একজন নেতা, ছিলেন SM হলের GS। আওয়ামী লীগ শাসনামলে বিরুদ্ধ মতের অনেকেই সিজারের নির্যাতনের শিকার হন। গুণাক্ষরেও একটা কল্পনাই ছিল না আমাদের মধ্যে যে জুলিয়াস সিজার তালুকদারের মতো একটা সন্ত্রাসী চিহ্নিত ছাত্রলীগার SM হলের স্বতন্ত্র প্রার্থী ফরিদের উপর, তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ফরিদের উপর হামলা করেছিল। সেই রক্তাক্ত ফরিদকে আমরা যখন ফরিদের উপর রক্তাক্ত হামলার প্রতিবাদে নুরুল হক নুরু ভাই সহ আক্তার ভাই সহ আমরা সকল সংগঠন ওই সময় সক্রিয় সবগুলো সংগঠন আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছিলাম SM হলে, সেখানেও সে এই তার নেতৃত্বে জুলিয়াস সিজার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দুজন, আমরা দুজন সেদিনের ভিকটিম। শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের B টিমকে ডাকসু ভোটে অংশ নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। বুধবার দুপুর 12টার মধ্যে সিজারের ভিপি পদে প্রার্থিতা ও বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিলের দাবিও জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রক্রিয়া পার হয়ে আজকে ডাকসু নির্বাচনের জন্য সে ফরম সংগ্রহ করেছে। এটাতে স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের ফেসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে। ভিপি পদে ছাত্রলীগ নেতার মনোনয়ন সংগ্রহের ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ তখন খানিকটা উত্তপ্ত। এই ঘটনায় প্রতিবাদ জানায় বাম ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট। সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24-এর যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন? ফেসবুক প্রোফাইল থেকে নেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় জুলিয়াস সিজার ছিলেন SM হল শাখার ছাত্রলীগ নেতা। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে GS নির্বাচিত হন তিনি। ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামের একটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন জুলিয়াস সিজার। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্তমান NCP নেতা সার্জিস আলমের সাথে দেখা যায় এই ছাত্রলীগ নেতাকে। অন্য আরেকটি মানববন্ধনে NCPর আরেক নেতা আক্তার হোসেনের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায় অভিযুক্ত এই ছাত্র নেতাকে। অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে টেলিফোনে জুলিয়াস জানান 2017 সালের পর ছাত্রলীগের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষার্থী নিপীড়নের অভিযোগও ভিত্তিহীন। এখন অভিযোগ তো রাজনীতি করলে মানুষের বিরুদ্ধে থাকে, কিন্তু সেই অভিযোগগুলোর সত্যতা তো প্রমাণিত হয়নি। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে আপনারা যে অভিযোগগুলো করছেন সেগুলো আপনারা প্রমাণ করেন। প্রমাণ করলে আমি স্বেচ্ছায় এখান থেকে সরে যাবো। আর আমি সরে যাওয়ার তো বিষয় না, প্রমাণ হলে তো নিশ্চয়ই সেটা অটোমেটিক্যালি আমার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন হবে প্রক্রিয়াগত ভাবেই। সেটা না করে তারা মব করার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে যে তারা যেগুলো বলছে যে অমুকের ভুক্তভোগী, একটু আগে একজন একটা পোস্ট করেছে, তার নাম হলো আব্দুল ওয়াহেদ, পোস্ট করেছে আমি তাকে ইনবক্সে বলেছি যে আমি যে এই মানুষগুলোকে মেরেছি, আপনি যে বললেন যে আমি মেরেছি, তো আপনি কি প্রমাণ দিতে পারবেন? সে আমাকে উত্তর দিল মাস্টার মাইন্ডের কোনো প্রমাণ থাকে না। তার মানে সে এখন বলতে যাচ্ছে যে আমি না মারিনি, কিন্তু এই মারার সাথে আমি পরোক্ষভাবে যুক্ত আছি, আমি মাস্টার মাইন্ড। সার্জিস আক্তার হোসেনদের সাথে ছবি থাকার ব্যাখ্যা চাইলে সিজার জানান ক্যাম্পাসে তারা তার অনুগত ছোট ভাই ছিলেন, একসাথেই নিরাপদ ক্যাম্পাসের আন্দোলনে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে আমি সবসময়ই বিভিন্ন রকমের অ্যাক্টিভিজম করতাম। আপনারা যে ছবিগুলো ওদের সাথে আমার দেখতেছেন, এগুলো হলো আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামের ছবি যেগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা করেছি। তারা এখানে এসে যোগদান করেছে, এমন না যে আমি ধরেন তাদেরকে অনুরোধ করে এনেছি কিনা না, তারা সদস্য হিসেবে এসছে। তারপরে হচ্ছে হাসনাত, এরা তো আমার ডিরেক্ট ছোট ভাই, ক্যাম্পাসে যেটা থাকে আর কি সবাই। আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনার তো আরো কিছু আপনার লোক লাগবে, যাদের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি ভালো কাজগুলো বা যে কাজগুলো করবেন। সার্ভিস তো আমার সাথে সরাসরি 3টা অর্গানাইজেশনে সে আমার ছোট ভাই হিসেবে আমার সাথে কাজ করেছে, আমার অনুগত হিসেবে। এখানে অনেক আছে, এই যে NCP বলেন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, এখানে অনেক আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিপীড়নকারী চিহ্নিত ছাত্রলীগ নেতাকর্মীদের বাদ দিয়ে সোমবার ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। যদিও সেই তালিকায় অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের নাম ছিল।
সমালোচনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিকেলে এসএম হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার চিঠি পাঠান প্রধান রিটার্নিং কর্মকর্তাকে। এতে ভোটার তালিকা থেকে সিজরের নাম বাদ দিতে বলা হয়, যেখানে বলা হয় ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে সিজরের বিরুদ্ধে। এদিকে অপরাধ প্রমাণের আগে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান জুলিয়াস সিজার। আর যে অভিযোগগুলোর কথা করা হচ্ছে সেই অভিযোগগুলো গত 6 বছরে কেউ প্রমাণ করতে পারলো না। এখন একটা নির্বাচনী ইভেন্ট আছে, তখন প্রমাণ করার জন্য সেটা প্রমাণ করতে আমি ওপেন আছি। তবে যদি তারা এটাকে নিয়ে যদি আমার সাথে কোনো অন্যায় করে অবিচার করে আমি যদি কোনো শিকার হই, তাহলে আমি আইনগত সর্বোচ্চ লড়াইটা করব। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিন জুলিয়াস সিজার সহ 7 জন ফর্ম সংগ্রহ করেন। হল সংসদের মনোনয়ন ফর্ম এবার সংশ্লিষ্ট সব হল থেকে দেয়া হচ্ছে। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে 18 আগস্ট পর্যন্ত। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।